ইরানের রাজনীতিতে শুরু হয়েছে নতুন অধ্যায়। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ তার ছেলে মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে। ৫৬ বছর বয়সী মোস্তফা কখনো উচ্চপদস্থ ধর্মীয় আলেম বা সরকারি কর্মকর্তা ছিলেন না, তবে তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতার কেন্দ্রের প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। বিশেষ করে ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ও তাদের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ কারণে ২০১৯ সালে আমেরিকার নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর একই প্রক্রিয়ায় আলী খামেনি নির্বাচিত হয়েছিলেন। এবারও সেই ঐতিহ্য অনুসরণ করা হলো। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ১,০৯৭ জন বেসামরিক নিহত ও ৫,৪০২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮১ জন শিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইরানে ১০৪টি হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে। এখন প্রশ্ন, মোস্তফার নেতৃত্বে ইরান কি আরও কঠোর হবে নাকি সমঝোতার পথে হাঁটবে? বিশ্ব তাকিয়ে আছে তেহরানের দিকে।